আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। এটা হচ্ছে এসএসসি হায়ার ম্যাথ, অর্থাৎ যারা 24, 25, 26, 27, 28, 29, 30 এরকম দিবে তাদের জন্য। ঠিক আছে, প্রথমে করব আমরা ঢাকা বোর্ড 2024, তারপরে করব আমরা কি এই যে রাজশাহী 2024। আচ্ছা, এটাই আগে করি। তো চলো 1 নাম্বারটা আগে শুরু করি। এখন করব 1 নাম্বার। তো a ইকুয়াল টু কট থিটা এবং b ইকুয়াল টু কোসেক থিটা। ক নাম্বার 4 থিটা ইকুয়াল টু পাই হলে a প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তো খুবই 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 সহজ, আশা করি তোমরা একটু খেয়াল করলেই ভালো বুঝতে পারবে। 1 নং প্রশ্নের উত্তর কি দেওয়া আছে? ফোর থিটা ইকুয়াল হচ্ছে পাই, সুতরাং 4 আছে গুণে চলে যাবে ভাগে, তাহলে পাই বাই 4। আর পাই বাই 4 মানে কত জানো তো? পাই মানে 180 ভাগ 4, তাহলে কত? 45 ডিগ্রি। ঠিক আছে, তো এবার এবং আরো কি দেওয়া আছে? a ইকুয়াল টু কট থিটা, b ইকুয়াল টু কোসেক থিটা। এবার হচ্ছে প্রদত্ত রাশি। কি আছে? a প্লাস বি স্কোয়ার, a প্লাস বি স্কোয়ার। এবার আসো, এর মান কত? এর মান হচ্ছে কট থিটা, প্লাস বির মান হচ্ছে কোসেক থিটা, তার উপরে স্কোয়ার মানে স্কোয়ার। তো এবার কট থিটার মান কত? পাই বাই 4 প্লাস কোসেক স্কোয়ার থিটার মান কত? পাই বাই 4। পাই বাই 4 মানে কি? 45 ডিগ্রি। কট 45 ডিগ্রির মান 1 প্লাস কোসেক পাই বাই 4 মানে কোসেক 45 ডিগ্রির মান কত? √2 তার উপরে স্কোয়ার, তাই না? তো এবার খেয়াল করো, 1 প্লাস স্কোয়ারের রুটে, স্কোয়ারে রুটে কাটা গেলে 2, 2 প্লাস 1 হচ্ছে 3। এটাই আমাদের আনসার। ওকে, তো চলো এবার খ নম্বর প্রশ্নটা পড়ি। এবার খ নাম্বার, a প্লাস বি ইকুয়াল টু এক্স হলে দেখাও যে সেক থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। বারবার বলছি, অর্থাৎ এসএসসির জেনারেল ম্যাথে ত্রিকোণমিতির প্রশ্ন ম্যাক্সিমাম, মানে হায়ার ম্যাথের ত্রিকোণমিতির প্রশ্ন জেনারেল ম্যাথে আসে। তো সেই ক্ষেত্রে যাদের হায়ার ম্যাথ নেই, কিন্তু তারপরও সকল হায়ার ম্যাথের ত্রিকোণমিতি জেনারেল ম্যাথ যাদের আছে তাদের করতে হবে মানে করতেই হবে। এবার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি লিখবা না a প্লাস বি ইকুয়াল টু এক্স হলে, অর্থাৎ দুইভাবে লেখা যায়। তো কি দেওয়া আছে? এটা এবং কি a প্লাস বি ইকুয়াল এক্স, এই দিকটা ফাঁকা রাখলাম, পরবর্তীতে আমরা ওই পাশে যাতে লিখতে পারি। হ্যাঁ, বা এবার এর মান হচ্ছে কট থিটা প্লাস বির মান হচ্ছে কোসেক থিটা সমান কি? সমান হচ্ছে এক্স। বা দেখো, কট থিটার সূত্র হচ্ছে কস থিটা বাই সাইন থিটা প্লাস কোসেক থিটার সূত্র হচ্ছে 1 বাই সাইন থিটা সমান কি? এক্স, তাই না? বা সাইন থিটার লসাগু হচ্ছে সাইন থিটা। হ্যাঁ, তো সাইন থিটার মধ্যে যায় একবার, সাইন থিটার মধ্যে যায় একবার, এক দ্বারা কস থিটাকে গুণ করলে কস থিটা প্লাস সাইন থিটার মধ্যে যায় একবার, এক দিয়ে গুণ করলে এক। ওকে, এবার খেয়াল করো, অবস্থাটা দেখছো? এপাশেও বর্গ, এপাশেও বর্গ, তাহলে কি? বর্গ করে, তাই না? এবার খেয়াল করো, বর্গটা ভাগ করে দাও,
এই উপরের বর্গ উপরে দিয়ে দাও, উপরে কি আছে cos থিটা প্লাস 1 হোল স্কোয়ার, সাইন কে স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা সমান কি এক্স স্কোয়ার। ওকে, বা সাইন স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস কস স্কোয়ার থিটার উপরে কি আছে কস থিটা প্লাস 1, সাজিয়ে লিখি একটু, মানে এটার সাথে মিলিয়ে লিখি 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার সমান কি এক্স স্কোয়ার। এইবার 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 একটু খেয়াল করলে সহজেই বুঝে যাবে ইনশাআল্লাহ। তো এটার উপর একটা স্কোয়ার ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার মানে 1 প্লাস কস থিটা দুইবার, তার মানে 1 প্লাস কস থিটা, হ্যাঁ 1 প্লাস কস থিটা সমান কি এক্স স্কোয়ার। ওকে, আসলে কালিটা ওইটার এত কলম কিনি, এত পরিমাণ কলমগুলো ডিস্টার্ব করতেই থাকে। এই যে কলমটা খুব ভালো, লিঙ্ক ওশেন জেল খুব ভালো, কিন্তু এটা পাওয়া যাচ্ছে না বাজারে। দেখি আগামী দিন আমাদের উত্তরা থেকে টঙ্গী বাজারটা একটু দূরে, যদিও ব্যাকওয়ার্ড, তারপরেও গিয়ে নিয়ে আসব। বা 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা দুইটা কাটা, এখানে কি থাকে 1 প্লাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, নিচে থাকে 1 মাইনাস কস থিটা সমান কি এক্স স্কোয়ার। এবার দেখো এই যে এই লাইনটাই আবার একটু এখানে তুলেছি, বারবার এখান থেকে হ্যাঁ পেজ উপরে নিচে ওঠা নামা করানোর কোনো প্রয়োজন নেই। দেখো এখন আমরা করব যোজন বিয়োজন। কিভাবে একটু খেয়াল করো, দেখো এইভাবে করলে কত সহজ। প্রথমে উপরের অংশের কাজ কি আছে 1 প্লাস কস থিটা, দেখো 1 প্লাস কস থিটা উপরে প্রথমে, 1 প্লাস কস থিটা নিচেও প্রথমে, তাহলে 1 প্লাস কস থিটা উপরের অংশ উপরেও প্রথমে নিচেও প্রথমে, তাহলে উপরের অংশের কাজ শেষ। এইবার যোজনের জন্য যোগ, এবার নিচের অংশ কি আছে, যোজন করলে সাইনের কোনো পরিবর্তন হয় না, যোজন করলে সাইনের কোনো পরিবর্তন হয় না, তাহলে এই 1 তারপরে মাইনাস কস থিটা, বিয়োজন মানে শুধুমাত্র সাইনের পরিবর্তন, 1-এর পিছে আছে প্লাস হবে মাইনাস, আছে মাইনাস হবে প্লাস, ইকুয়াল। দেখো এটার নিচে মনে মনে কি 1 আছে না, আছে তো, তাহলে এক্স স্কোয়ার উপরেও প্রথমে নিচেও প্রথমে, এক্স স্কোয়ার উপরেও প্রথমে নিচেও প্রথমে। এইবার যোজনের জন্য যোগ কি 1, বিয়োজন মানে শুধুমাত্র সাইনের পরিবর্তন, প্লাস 1 নিচে আসলে মাইনাস 1, বা দেখো মাইনাস কস থিটা প্লাস কস থিটা বাদ যায়, তোমরা কাটবে না কিন্তু, থাকে 1 প্লাস 1 2। এবার এই মাইনাস 1 প্লাস 1 মনে মনে বাদ যায়, একটা কস থিটা একটা কস থিটা, দুইটা কস থিটা, ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, এবার দেখো 2 2-এর ভিতরে যায় কয়বার, একবার, তাহলে সুতরাং 1 বাই কস থিটার সূত্র হচ্ছে সেক থিটা, আছে কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাই না? এটাই আমাদের কি বলছে, দেখাইতে বলছে, তাহলে শর্ট। গুড লাক, খুবই খুবই খারাপ কলম, হ্যাঁ এরকম ডিস্টার্ব করলে হয় না। তো আমরা এবার গ নাম্বারে যাই। তো এবার গ নাম্বার শুরু করলাম। প্লিজ তোমরা যারা আমাদের দ্বিতীয় চ্যানেল ইজি এডুকেশন হোম, অর্থাৎ ওইটা হচ্ছে দেশ বিদেশ ট্রাভেল, আমরা ইজি ম্যাথ হোম, ইজি এডুকেশন হোম, এখানের যত টিম আছে, আর আমাদের স্টুডেন্ট গ্রুপ থেকে যারা অনলাইনে দেখো অথবা যাদের অনলাইনে পড়াই অথবা অন্য অন্য জায়গার যারা আমাদের সাথে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়, আগে আমরা 2030-এ দেশ পর্যন্ত ঘুরবো, 2030-এর পরে বাইরে যাব, তোমরা প্লিজ আমাদের সাথে থাকতে পারবে, সেটা অবশ্যই জানাবো।
তো এইটার দুইটা পার্ট, কয়টা পার্ট? দুইটা পার্ট। আচ্ছা, এখন আর দেওয়া আছে লিখলাম না, হ্যাঁ। 3 তোমরা লিখে নিও, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 5। প্রথমে এটার সলিউশন করব, তারপরে এটা যখন বলবো বিস্তারিত ব্যাখ্যা বলবো, বিস্তারিত ব্যাখ্যা, হ্যাঁ। এবার দেখো, বা 3 এর মান কত? এর মান হচ্ছে কট থেটা, a স্কোয়ার হচ্ছে a স্কোয়ার, প্লাস বির মান কত? কোসেক থেটা, a স্কোয়ারের জন্য a স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু কি 5। ওকে, এবার হয় তুমি সবগুলো কট করবা, না হলে তুমি সবগুলো কোসেক করবা, হ্যাঁ। তো প্রথমে কি আছে? কট আছে, তাহলে কটের সূত্রটাই নেই। কটের সূত্র কি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, তারপরে প্লাস কি কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার 5। এখন একটু আসো, সূত্রটা আমাদের মনে আছে কিনা একটু দেখি। এই যে মূল সূত্রটা ছিল কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। আর আমাদের অনেকগুলো পর্ব আছে এই সূত্রগুলো কিভাবে তুমি তৈরি করবে, ঠিক আছে। এটা নিয়ে আসলে ত্রিকোণমিতির একটা সিঙ্গেল ছোট সূত্র মুখস্থ লাগে না, যেটা তুমি নিজে তৈরি করতে পারো। যদি ওই পর্বগুলো দেখতে চাও দেখতে পারো, আর যদি একান্ত খুঁজে না পাও তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে। আমি আসলে এত কমেন্টস পড়ার সময় পাই না, স্টুডেন্টদের দিয়ে পড়াই এবং ওরা এসে বলে এটা এটা। যাই হোক, তো এখান থেকে দেখো এই কোসেক স্কোয়ার থিটা প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1 সমান কি কট স্কোয়ার থিটা। ওকে, এবার তো 3 একটা কোসেক স্কোয়ার, একটা কোসেক স্কোয়ার কয়টা? দুইটা। দুইটা হচ্ছে কোসেক স্কোয়ার, হ্যাঁ। একটু সামনে লিখি, 2 কোসেক স্কোয়ার। একটা কোসেক স্কোয়ার, একটা কোসেক স্কোয়ার, দুইটা কোসেক স্কোয়ার থিটা, আর হচ্ছে আমাদের মাইনাস 1 ইকুয়াল কি 5। আমরা এখন কি করব? জাস্ট গুণ করে দিব। 3 গুণ 2 6, তারপর হচ্ছে তোমার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 3 একে 3 সমান কি 5, বা 6 কোসেক স্কোয়ার থিটা 5 মাইনাস 3 এ পাশে আসলে প্লাস 3, বা তোমার হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। 5 যোগ 3 8, আর নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে তোমার 6। তো এবার কোসেক স্কোয়ার সূত্র কি? দেখো, এটা কোসেক দিয়ে করতে পারি, কিন্তু আমরা করব না, আমরা সাইন দিয়ে করব, কারণ সাইন কস টেন। আমরা কজ আসলে সেক আসলে কজে নিয়ে যাব, কোসেক আসলে সাইনে নিয়ে যাব, কট আসলে টেনে নিয়ে যাব। কোসেক স্কোয়ার মানে 1 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 8/6। এবার ব্যস্তকরণ করো, আগে একটু কেটে নেই, হ্যাঁ। 4 দুগুণে 8, 3 দুগুণে 6। ব্যস্তকরণ মানে নিচের সাইন স্কোয়ার থিটা যাবে উপরে, উপরের 1 আসবে নিচে, লেখার দরকার নাই। নিচের 3 যাবে উপরে, উপরের 4 আসবে নিচে, বা এবার তোমার হচ্ছে সাইন থিটা, এই পাশের স্কোয়ারের পাশে আসলে রুট, সাথে প্লাস মাইনাস 3/4। তাহলে সুতরাং সাইন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 3 কে রুট করলে √3, 4 কে রুট করলে 2। তো এবার খেয়াল করো, একবার হচ্ছে প্লাস √3/2, আর একবার হচ্ছে মাইনাস √3/2। এখন তোমাদেরকে একটা বক্স দেখাবো, দেখানোর সাথে সাথে তোমরা আশা করি বুঝে যাবে। আসো, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্রান্ট। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ,
সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, বা থার্ড কোয়াড্র্যান্ট, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, এটা একটু মনোযোগ দাও, দিলে একদম একদম বুঝে যাবে। এখানে হচ্ছে তোমার অল পজিটিভ, অল পজিটিভ, তার মানে সবাই ধনাত্মক। কে কে সবাই বলতে শুধুমাত্র 6টাকে বোঝানো হয়েছে। কে সাইন থিটা, কোসেক থিটা, সেক থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, এরাই, এর বাইরে আর অবশ্য নাই। এরা কি সব পজিটিভ, মানে প্লাস সাইন। তো একটা লেখো, অল স্টুডেন্ট টেক কেয়ার। এটা একটু মনে রাখবে, অলের অল, স্টুডেন্টের এস, এস এর সাইন থিটা, টেকের টি, প্রথম অক্ষর টি, টিতে ট্যান থিটা, কেয়ারের সি, সিতে হয়েছে কস থিটা। তাহলে অল স্টুডেন্ট টেক কেয়ার। তো সাইনের সূত্র কি? 1/কোসেক, তাহলে হলো কোসেক। এখানে এই দুইটা প্লাস, আর সেক থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, এরা সবাই মাইনাস। ঠিক আছে, ট্যান থিটা সূত্র কি? 1/কট থিটা। তাহলে এই ঘরে ট্যান এবং কট প্লাস, বাকি সাইন থিটা, কোসেক থিটা, তারপর হচ্ছে তোমার কস থিটা, সেক থিটা, এখানে হইল মাইনাস। এখানে কস থিটার সূত্র 1/সেক থিটা, তার মানে কস থিটা, সেক থিটা, এই দুইটা হচ্ছে প্লাস, বাকি সাইন থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এরা হচ্ছে সব মাইনাস। তাহলে সব বুঝি গেলা। অল স্টুডেন্ট টেক কেয়ার, অল স্টুডেন্ট টেক কেয়ার, অল মানে সব পজিটিভ। হ্যাঁ, স্টুডেন্টের সাইন, সাইন থিটা এর সূত্র 1/কোসেক থিটা, সাইন কোসেক হয়েছে প্লাস, টেক, টেকের টি, টিতে ট্যান থিটা, কট থিটা পজিটিভ, বাকি চারটা নেগেটিভ। হ্যাঁ, কেয়ার, কেয়ারে কস, কস থিটার সূত্র হচ্ছে 1/সেক থিটা, কস থিটা সেক থিটা হচ্ছে প্লাস, বাকিরা হচ্ছে মাইনাস। ঠিক আছে, তো এখন দেখো আমাদের যে মান আমরা পেয়েছি, এখানে একটু লিখি। সাইন থিটা ইকুয়াল টু √3/2, প্লাস মাইনাস দিলে হচ্ছে প্লাসেরটা, আবার সাইন থিটা ইকুয়াল টু মাইনাস √3/2। দেখো তো সাইন পজিটিভ কোথায় কোথায়? এই অল পজিটিভ, এই ঘরে সাইন পজিটিভ, তার মানে এই প্লাসের মানটা এই ঘরে আর এই ঘরে গ্রহণযোগ্য। এবার সাইন থিটা নেগেটিভ, দেখো এখানে সাইন থিটা নেগেটিভ, এখানে সাইন থিটা নেগেটিভ, তাহলে তৃতীয় চতুর্থ চতুর্ভাগে সাইন থিটা নেগেটিভ, এই সাইন থিটার মান তৃতীয় চতুর্থ চতুর্ভাগ থেকে বের করব। সাইন থিটা পজিটিভ হচ্ছে প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে, এখানে আর এখানে। ঠিক আছে, তাহলে প্লাসের জন্য এই প্রথম দুই চতুর্ভাগ, মাইনাসের জন্য শেষের দুই চতুর্ভাগ। মান বের করলে আমাদের কাজ শেষ, তাই না? তাহলে এই প্লাস গ্রহণযোগ্য কোন কোন চতুর্ভাগে? সাইনের প্রথম চতুর্ভাগে আর দ্বিতীয় চতুর্ভাগে। ঠিক আছে, তো প্রথম চতুর্ভাগের জন্য স্পেশাল কোনো কিছুর দরকার নাই, কিন্তু বাকি তিনটার জন্যই দরকার আছে, সেটা আমরা বলবো। তো প্রথম চতুর্ভাগে এবার হলো সাইন, সাইন কত ডিগ্রির মান? √3/2, 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে হচ্ছে π/60 ডিগ্রি মানে হচ্ছে π/3। তো সুতরাং সাইন সাইন বাদ দাও, থিটা ইকুয়াল টু কি? π/3।
3। প্রথম চতুর্ভাগের কাজ শেষ। এইবার হলো দ্বিতীয় চতুর্ভাগ। মনে রাখবা এই মার্জিনের হচ্ছে পাই, মার্জিন কি পাই, এই ঘরটা হচ্ছে পাই মাইনাস, এই ঘরটা হচ্ছে পাই প্লাস। কিভাবে কিভাবে এখানে হচ্ছে 180 ডিগ্রি, কোনখান থেকে, এই যে পুরা এই মার্জিন থেকে এই মার্জিন। এখন যদি এখানে 30 ডিগ্রি কমে যায় তাহলে 150 ডিগ্রি, 150 ডিগ্রি কি এই পর্যন্ত আসবে, আসবে না তো, এখান থেকে ঘুরে এই পর্যন্ত আর 150 ডিগ্রি আসবে না, অর্থাৎ এই পর্যন্ত 180 ডিগ্রি, 150 হইলে এলো 90, এই যে এই পর্যন্ত আসবে। তাহলে অর্থাৎ 180 থেকে কিছু বিয়োগ গেলে এই ঘরে হয়ে যাবে। যদি কিছু যোগ হয়, মনে করো 180 আরও 30 যোগ হইল 210, তাহলে এই পর্যন্ত আসবে। অর্থাৎ পাই থেকে কিছু বিয়োগ হইলেই এই ঘরে, পায়ের সাথে কিছু যোগ হইলেই এই ঘরে। তো কিছুটা কি, তাই না? এই যে এখানে কিছু বলতে π/3 60 ডিগ্রি, এখানে কিছু বলতে এখানে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই তিনটাই বেশি হয়। এবার দ্বিতীয় চতুর্ভাগে সাইন থেটা ইকুয়াল টু সাইন পাই মাইনাস π/3। কেন বুঝতে পারছো না? অবশ্যই পারছো। থেটা ইকুয়াল টু সাইন সাইন বাদ দাও, থাকে কি পাই মাইনাস π/3। পাই মাইনাস π/3 একটু রাফ দেখো তো, পাই মাইনাস π/3। এবার লসাগু করো তো 3, এটা নিচে ভাগ নেই, লসাগু দ্বিগুণ 3 গুণ পাই, 3 পাই মাইনাস 3, 3 ভিতরে যায় একবার, এক দ্বারা পাইকে গুণ করলে পাই, 3টা পাই থেকে একটা পাই গেলে থাকে 2টা পাই আর নিচে 3, তার মানে 2π/3। তো পাইলাম 2π/3। ওকে, এবার তোমার হচ্ছে কি সাইন থেটা ইকুয়াল টু মাইনাস √3/2 হলে তৃতীয় চতুর্ভাগে, কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে কিভাবে আসব? এটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। এই যে তৃতীয় চতুর্ভাগ, পাই থেকে পাইয়ের সাথে কিছু যোগ করলে, যোগ বলতে কি যোগ করব? π/3। তার মানে দেখো সাইন থেটা ইকুয়াল সাইন পাই প্লাস π/3। তাহলে সাইন সাইন বাদ দাও, থেটা ইকুয়াল টু লসাগু করো তো 3π প্লাস পাই 4π/3। তোমরা এটা লসাগু করো পেয়ে যাইবা। তাহলে দেখো সাইন থেটা নেগেটিভ, এই চতুর্ভাগেও সাইন থেটা নেগেটিভ। কে কে পজিটিভ নেগেটিভ এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে তারপরে তোমরা এটা লেখো, তারপরে হাতের সামনে রেখে এবার করো, একদম সহজ হয়ে যাবে। এবং লাস্ট, চতুর্থ চতুর্ভাগে সাইন থেটা ইকুয়াল টু সাইন, আসো চতুর্থ চতুর্ভাগটা নিয়ে একটু আলোচনা করি। এই যে এখানে হচ্ছে 0, আবার হচ্ছে 2π, 2π মানে 360, এখান থেকে এই যেভাবে 90, 90, 180, আর 90, 270, আর 90, 360, এই যে 360-এ আবার যেখান থেকে ঘুরে আবার সেখানে আসবে। যদি 360 থেকে কিছু কমায় নেই তাহলে এই ঘরে আসবে, যদি কিছু বাড়ায় নেই তাহলে এই ঘরে। তার মানে 2π থেকে কিছু বিয়োগ করলে, অর্থাৎ π/3 বিয়োগ করলে এখানে, যেহেতু এখানে আমাদের π/3 হচ্ছে, আর 2π এর সাথে π/3 যোগ করলে এখানে, কেন π/3 মানে 360, এই যে এই মার্জিনে এখান থেকে যদি 60 ডিগ্রি বিয়োগ করি তাহলে এখানে চলে আসবে, যদি 60 ডিগ্রি যোগ করি তাহলে এখানে চলে আসবে। অর্থাৎ বিয়োগ করলে তৃতীয় চতুর্ভাগ, যোগ করলে প্রথম চতুর্ভাগ। তো আমাদের হচ্ছে 2π মাইনাস π/3। তাহলে সুতরাং সাইন সাইন বাদ দাও, থেটা লসাগু করো, 3 দুগুণে 6π, বাদ যাবে 1π, তাহলে 5π/3। তাহলে থেটার মান কি কি হলো বলো? প্রথমে হচ্ছে π/3, এই যে π/3, পরে কি 2π/3, তারপরে কি 4π/3, তারপরে কি 5π/3।
খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো এবার আমরা পরের ম্যাথে চলে যাই। তো এতক্ষণ আমরা করলাম রাজশাহী বোর্ড 2024, এখন আমরা করব ঢাকা বোর্ড 2024। তো দেখো ক নাম্বারটা কি, 20 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। খুবই 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 সহজ, খালি একটা ক্যালকুলেটর তোমাদের লাগবে তাহলেই হয়ে গেছে। ক নাম্বার, এটা হচ্ছে 2 নং প্রশ্নের সমাধান অথবা উত্তর। হ্যাঁ, যেহেতু আমরা প্রশ্ন পড়েছি জানি 20 ডিগ্রি 12 মিনিট আর তোমার 36 সেকেন্ড। তো বিষয়টা একটু খেয়াল করো, এটা এত সহজ আমি জানি না স্টুডেন্টরা কেন প্রথমে কঠিন ভাবে। তো দেখো প্রথমে আমরা সবাইকে ডিগ্রিতে প্রকাশ করব। তো প্রথমে কি করব, দেখো এটা বাদ দাও, 20 ডিগ্রি কত আছে 12 মিনিট, এটা কি 36 সেকেন্ড, এই 36কে 60 দিয়ে ভাগ করলাম, হয়ে গেল কি মিনিট। এইবার এই সবগুলোকে একসাথে মিনিটে পরিণত করলাম, এটাও মিনিট এটাও মিনিট, এবার হোল মিনিট। এবার দেখো এখানে হচ্ছে 36, নিচে হইছে, নিচে কত 60, কাটো 3 12 36, 5 12 60, তাহলে 20 ডিগ্রি 12 সমস্ত, এটা হইল 3/5, এটা কি মিনিট। এবার 20 ডিগ্রি 5 12 60 আর 3 63/5 কি মিনিট। তো এবার এটা হচ্ছে ডিগ্রি, সেকেন্ডের কাজ শেষ, এবার হচ্ছে মিনিট, এই মিনিটকে ডিগ্রি করব। এই 20 তো আগেই ডিগ্রি আছে, এবার এই 63 নিচে আছে কত 5, এই টোটালটা আছে মিনিটে, 60 দিয়ে ভাগ করে নিয়ে যাব ডিগ্রিতে। তাহলে একটা জিনিস কি ক্লিয়ার, সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করে মিনিটে, মিনিটকে 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে। এবার আরেকটু রাফ করো, উপরে 63, নিচে ধরো 60, কাটাকাটি করো তো 3 দিয়া, 3 21 63, 3 20 60, তাহলে কি হলো 5 গুণ 20 আর উপরে হয়েছে 21, এটা হচ্ছে আমাদের ডিগ্রি। এখন খেয়াল করো তো 20 সমস্ত, 5 20 100 আর উপরে হয়েছে তোমার 21, এলো ডিগ্রি। ওকে, তো এবার এখান থেকে লিখি, তো 20 100 2000 যোগ 21 2021, 20 গুণ 100 200 মানে 2000, সাথে 21 2021 আর নিচে হচ্ছে তোমার 100, এটা কি ডিগ্রি। তো ডিগ্রিতে প্রকাশ করা শেষ, এখন প্রকাশ করব কিসে, রেডিয়ানে। তাহলে 2021 ভাগ 100, ডিগ্রি থেকে রেডিয়ানে, রেডিয়ান হচ্ছে পাইসি, কি পাইসি π/180 সি, সি মানে রেডিয়ান, তাহলে রেডিয়ানে প্রকাশ করা শেষ। ডিগ্রিকে π/180 দ্বারা গুণ করলে রেডিয়ানে হয়ে যায়। এখন তুমি এখানে এক বিন্দু পরিমাণও কাজও করবা না, ক্যালকুলেটরে প্রথমে লিখবা 2021 গুণ পাই, তাকে 100 দিয়ে ভাগ করবো, তাকে 180 দিয়ে ভাগ করবো, অটোমেটিক তোমার মান আসবে 0.3527 রেডিয়ান। ঠিক আছে, প্রায় লিখতে হবে কিন্তু, হ্যাঁ প্রায়। তো এটাই আমাদের আনসার। ওকে, তো এই হলো আমাদের ক নাম্বার। দেখো খ নাম্বার, পি ইকুয়াল টু 5 হলে এই যে থিটা এর সম্ভাব্য মান নির্ণয় করো। একদম হুবহু হুবহু
সেম এর আগে যেটা করে আসলাম তার একটা কপি মাত্র। তো যাই হোক, তো আমরা লিখলাম 3 cot স্কোয়ার থেটা প্লাস কোসেক স্কোয়ার থেটা ইকুয়াল টু পি। এবার কি বলছে, পি ইকুয়াল টু কত, 5। ঠিক আছে, বা 3 cot স্কোয়ার থেটা প্লাস কোসেক স্কোয়ার থেটা, পির মান কত, 5, বা যেভাবে করেছে আগেরটা সেম সেভাবে কট স্কোয়ার থেটা সূত্র কি, কোসেক স্কোয়ার থেটা -1, যেহেতু এটা এর আগে আমরা করেছি, এবার একটু তাড়াতাড়ি যাই। হ্যাঁ, তোমার কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 5, বা গুণ করো 3 কোসেক স্কোয়ার থিটা -3 × 1 3 প্লাস, হ্যাঁ, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 5, কারণ একটা যেহেতু দুইবার, এখানে তো লেট করার কিছু কারণ নাই, তাই না? তো 3টার একটা 4টা কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হলো 5 -3 এবার আসলে +3, বা, হ্যাঁ, কোসেক স্কোয়ার থিটা 4 আছে গুণে চলে আসবে, হ্যাঁ, ভাগে কত হয়, 5 + 3 8, বা কোসেক স্কোয়ার থিটা কি 1/sin স্কোয়ার থিটা, কাটাকাটি করলে কি হয় 2। এবার ব্যস্তকরণ করে এটা নিচে আছে 1, তাহলে সাইন স্কোয়ার থিটা যাবে উপরে, নিচের 1 যাবে উপরে, উপরে 2 আসবে নিচে, বা সাইন থিটা ইকুয়াল টু +/√2, বা সাইন থিটা ইকুয়াল টু +/1 কে রুট করলে 1, 2 কে রুট করলে √2। সেম। তাহলে সূত্রের পেজটা কি করলাম, এই যে তাহলে প্রথম দুই ভাগে সাইন প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে সাইন মাইনাস, আগে যেভাবে গেছে ঠিক সেভাবে। ঠিক আছে, তো দেখো সাইন থিটা ইকুয়াল টু +½ হলে, হ্যাঁ, প্রথম চতুর্ভাগে সাইন থিটা ইকুয়াল টু ½ মানে হচ্ছে তোমার সাইন, হ্যাঁ, 30 ডিগ্রি মানে হচ্ছে π/6, সুতরাং থিটা ইকুয়াল টু π/6। আর কোন চতুর্ভাগে, সাইন প্লাস দ্বিতীয় চতুর্ভাগে, হ্যাঁ, চতুর্ভাগে। তো এবার সাইন থিটা দ্বিতীয় চতুর্ভাগে কিভাবে যাব, π - π/6। ওকে, সুতরাং থিটা ইকুয়াল টু সাইন বাদ দাও থিটা, 6π - π, তাহলে 5π/6। এরপরে আসো সাইন থিটা ইকুয়াল টু মাইনাস, ওহো, এটা তো 1/√2, 1/√2, 1/√2 হচ্ছে π/4, তাহলে এটা হচ্ছে π/4, এটা হচ্ছে তোমার π/4, তাহলে 4π - π, তাহলে কি হলো 3π/4। ওকে, তো ক্লিয়ার, 4 ওকে। আচ্ছা, এবার সাইন থিটা ইকুয়াল টু -1/√2 হলে, নতুন কলম, হ্যাঁ, এবার সাইন থিটা ইকুয়াল টু তোমার হচ্ছে কত, সাইন, এটা তৃতীয় চতুর্ভাগে কিভাবে যাব, π + π/4, সুতরাং সাইন থিটা ইকুয়াল টু 4π + π, তাহলে কি 5π/4। এবার এটা হচ্ছে তোমার তৃতীয় চতুর্ভাগে, এরপরে চতুর্থ চতুর্ভাগে সাইন থিটা ইকুয়াল টু সাইন 2π - π/4, সুতরাং থিটা ইকুয়াল টু 8π থেকে একটা পাই গেলে 7π/4। তো আমাদের সব মান বের করা শেষ, এবার সাজিয়ে লেখো থিটা ইকুয়াল টু কি, প্রথম হচ্ছে π/4, 3π/4, হ্যাঁ, তারপর হচ্ছে 5π/4, তারপর হচ্ছে
7π/4 আনসার। গ নাম্বার, দেখো এই ম্যাথটা ডিরেক্টলি ইন্টারমিডিয়েটে আছে, ডিরেক্টলি। হ্যাঁ, তো দেখো এখনই তোমরা এটা শিখে যাবে, খুবই 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 সহজ। তো প্রথমে ধরতে হবে কি দেওয়া আছে, tan θ = 5/12। tan θ মান প্লাস না মাইনাস? প্লাস, তার মানে tan θ পজিটিভ, cos θ নেগেটিভ, ঋণাত্মক মানে নেগেটিভ। তো প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, এই যে চতুর্ভাগে যাও তো, tan θ কোথায় কোথায় পজিটিভ? tan θ প্রথম tan θ অল পজিটিভ, মানে প্রথম চতুর্ভাগে পজিটিভ, আর হচ্ছে তৃতীয় চতুর্ভাগে পজিটিভ। ওকে, পেলাম, একটু রাফ নিলাম ধরো। হ্যাঁ, এই যে রাফ, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ওইখান থেকে আমরা বের করলাম tan θ প্রথম চতুর্ভাগে পজিটিভ, আর হচ্ছে tan θ তৃতীয় চতুর্ভাগে পজিটিভ। এরপরে কি বলছে দেখো, এরপরে কি বলছে সেটা একটু আসো। সেটা হচ্ছে cos θ নেগেটিভ। এবার আসো, দেখো এই ঘরে cos θ নেগেটিভ না এই ঘরে cos θ নেগেটিভ? এই ঘরে কে কে পজিটিভ? tan cot, তাহলে cos θ নেগেটিভ, sec θ নেগেটিভ, sin θ নেগেটিভ, cosec θ নেগেটিভ। আর এই ঘরে cos θ পজিটিভ। পজিটিভ বলার কারণে এটা বাদ, নেগেটিভ বলার কারণে এটা গ্রহণযোগ্য। কিভাবে দেখো, বলছে cos θ ঋণাত্মক, তো এখানে তো cos θ ধনাত্মক, এই যে cos θ ধনাত্মক মানে প্লাস, এই যেখানে cos θ ঋণাত্মক মানে মাইনাস। তার মানে শুধু তৃতীয় চতুর্ভাগের কথা বলছে, শুধু তৃতীয় চতুর্ভাগে। এই ঘরে tan এবং cot ছাড়া সবাই মাইনাস, সবাই মাইনাস, সবাই মাইনাস, মনে রাখবা tan এবং cot ছাড়া। এটাই বোঝাতে চেয়েছি, ঠিক আছে? তো এবার আমরা শুরু করি। তো একটু লিখলাম গ, tan θ = 5/12, এবং এটা কিন্তু tan θ মান পজিটিভ, এবং cos θ ঋণাত্মক হওয়ায় এই যে থেটা এর অবস্থান কোথায়? তৃতীয় চতুর্ভাগে। জরুরি, এটা জরুরি। তার মানে আমরা কনফার্ম করে নিলাম যে এটা শুধুমাত্র তৃতীয় চতুর্ভাগে, অর্থাৎ চারটা যে চতুর্ভাগ আছে এইখানে তোমার tan θ পজিটিভ আর cos θ নেগেটিভ। তো এই চতুর্ভাগ নিয়ে শুধু আমরা কাজ করব, অন্য কিছু দরকারি নাই। তাহলে আমরা লিখলাম, অর্থাৎ tan θ যদি 5/12 হয়, এই 5কে ধরলাম আমরা x আর 12কে ধরলাম, tan θ হচ্ছে 5কে ধরলাম y আর 12কে ধরলাম x ধরলাম। এইবার একটু খেয়াল করো, tan এর সূত্র কি? ধরো এখানে একটা ত্রিভুজ হলো, একটা ত্রিভুজ, এটা কোন চতুর্ভাগে? এই চতুর্ভাগে। tan এর সূত্র হচ্ছে 20, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে সন্নিহিত বাহু। বিপরীত বাহু 5, সন্নিহিত বাহু 12। তো দরকার আছে কি? অতিভুজ। তাহলে অতিভুজের স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন অতিভুজকে যদি আমরা r ধরি, তাহলে আমরা কি লিখতে পারি? r স্কয়ার সমান লম্ব স্কয়ার, মানে এটাকে ধরছি আমরা y, এটাকে ধরছি আমরা x। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সাজায় লিখলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই পাশের স্কয়ারটা এই পাশে আসলে একবারে রুট। তো মান হয় কত? x এর মান কত? x এর মান 12, তার উপরে স্কয়ার, y এর মান 5, তার উপরে স্কয়ার। এবার 12কে বর্গ করলে 144, আর 5কে বর্গ করলে 25। তো কত হয়?
5 যোগ 4 9, 2 যোগ 4 6, আর হচ্ছে 169, রুট করলে হয় 13। তাহলে এটার মান হচ্ছে 13। তো এইবার আসো মূল কাজটা বলি। সাইনের বিতি কজের সতী ট্যানের 20, সাইনের বিতি কজের সতী ট্যানের 20, এই সূত্রটা একদম মুখস্থ করে রাখবে। সাইন থেটা এর বিতি কস থেটা এর সতী ট্যান থেটা এর 20। মনে রাখবে এসএসসি ইন্টার মিলে 100 সৃজনশীলের মধ্যে এটা কাজে লাগবে। তো এটা হচ্ছে থেটা কোণ, কোণের বিপরীত দিকে যে বাহু, বিপরীত বাহু তার মান হচ্ছে কত? 5। বিপরীত বাহু যে বাহুর সাথে সমকোণ উৎপন্ন করে সেটা হচ্ছে সন্নিহিত বাহু, কত? 12। আর এটা হচ্ছে সমকোণের বিপরীত দিকে যে বাহু সেটা হচ্ছে অতিভুজ, কত? 13। এখন বিপরীত বাহুকে সংক্ষেপে বি, সন্নিহিত বাহুকে সংক্ষেপে স, অতিভুজকে সংক্ষেপে তি ব্যবহার করব। ঠিক আছে? তো এবার আমরা সাইন থেটা এর মান বের করতে চাই। সাইনের সূত্র কি? সাইন হচ্ছে বিতি, বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু কত? 5, অতিভুজ কত? 13। আচ্ছা, তৃতীয় চতুর্ভাগে সাইন কি পজিটিভ? না, নেগেটিভ। সাইনের মান শেষ। এরপর আসো কজ। কজের কি? সতী, সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 5। এই চতুর্ভাগে কজ কি পজিটিভ? না, শুধু ট্যান পজিটিভ। এরপরে দেখো সেক থিটা। কসকে উল্টাইলে সেক পাওয়া যায়, 5 যাবে উপরে, 12 আসবে নিচে। আর কি লাগবে? আর তো কিছুই লাগবে না। তো এবার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি মাইনাস সাইন মাইনাস থেটা প্লাস কজ মাইনাস থেটা, তারপর হচ্ছে তোমার সেক মাইনাস থেটা প্লাস ট্যান মাইনাস থেটা। যে কথাটা বলতে চাচ্ছি মনে রাখবা। আর একটা নিলাম, আর একটা মনে রাখবে, সেটা হলো কস থেটা, কজ মাইনাস থেটা হচ্ছে প্লাস কস থেটা, সেক মাইনাস থেটা হইল প্লাস সেক থেটা। তার মানে কজ এবং সেকের বেলায় মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, কজ এবং সেকের বেলায় মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, কজ এবং সেকের বেলায় থেটার মধ্যে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। আর বাকি যারা আছে সবার বেলায় মাইনাস থাকলে মাইনাস থেকে যাবে। যেমন মাইনাস সাইন থেটা, সাইন মাইনাস থেটা হইল মাইনাস সাইন থেটা। তার মানে সবগুলা ট্যান মাইনাস থেটা মানে মাইনাস ট্যান থেটা, এরকম। ওকে, খেয়াল করো বিষয়টা। সাইন মাইনাস থেটা মানে মাইনাস সাইন থেটা, আছে একটা মাইনাস, এই মাইনাস থেটার জন্য একটা মাইনাস প্রথমে আসবে, আছে একটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস সাইন থেটা, প্লাস কজ মাইনাস থেটা হয়েছে প্লাস কস থেটা, সেক মাইনাস থেটা হইল প্লাস সেক থেটা, ট্যান মাইনাস থেটা হয়েছে মাইনাস ট্যান থেটা। এই যে ট্যানের বেলা এখানে একটা মাইনাস আসে, এই মাইনাস এই প্লাসে মাইনাস ট্যান থেটা। ওকে, একটু অন্য পেজ নিলাম আর সেখানে মানগুলো লিখে নিলাম। সাইন থেটার মান কত? মাইনাস 5/13 মাইনাস কস থেটার মান কত? কস থেটার মান হচ্ছে তোমার মাইনাস 12/5। কস থেটা হচ্ছে সতী, সন্নিহিত বাহু বাই অতিভুজ। কস থেটা হচ্ছে সতী, সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু 12, অতিভুজ 13, 12
12 সতী সন্নিহিত বহুপদী অতিভুজ 12/13, হ্যাঁ, তাহলে -12/13, এই যে -12/13। এবার সেক থেটার মান কত? মাইনাস কসকে উল্টাইলে সেক পাওয়া যাবে, তাহলে 13/12, আর মাইনাস ট্যান থেটার মান হচ্ছে 5/12। ওকে, এবার খেয়াল করো, 13 এর লসাগু হচ্ছে 13, 13 মধ্যে যায় একবার, এক দ্বারা -5কে গুণ করলে -5, 13 মধ্যে যায় একবার, এক দ্বারা -12কে গুণ করলে -12, 12 এর লসাগু হচ্ছে 12, 12 মধ্যে যায় একবার, এক দ্বারা -13কে গুণ করলে -13, মাইনাস 12 মধ্যে যায় একবার, এক দ্বারা -5কে গুণ করলে -5। তো এবার -5 আর -12 -17, নিচে কত? 13। এবার 13 আর 5 কত? -13 -5 -18, নিচে কত? 12। এবার দেখো, এই মাইনাসে মাইনাসে প্লাস, বাদ দিয়ে দাও, থাকে কি? উপরে থাকে 17, নিচে থাকে 13, আর এখানে থাকে 18, নিচে থাকে 12। এবার ভাগকে গুণ করে দাও, 17/13 ভাগকে গুণ করলে 12 উপরে যাবে আর 18 আসবে নিচে। দেখো তো কোনোভাবে কাটাকাটি করা যায় কি না? যায় তো। তো হলো তোমার 12কে 6 দিয়ে যায় কি না? 6 দুগুণে 12, 3 6 18, তাহলে 17 দুগুণে 34, 3 13 39, হ্যাঁ, 3 13 39। তো আমাদের বলছিল কি ইকুয়াল টু এটা, হ্যাঁ, দেখাও যে, তাহলে আমাদের দেখানো শেষ, শর্ট।